কেন রথযাত্রার জন্য সোনার কুড়াল দিয়ে 884টি গাছ কাটা হয়? কতটা সত্যি এই কথাটি চলুন জেনে নিন। প্রতি বছর পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। পঞ্জিকা অনুসারে এবছর 7ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হবে। পুরুষোত্তম জগন্নাথ দারু ব্রহ্ম নামেও পরিচিত। দারু কথার অর্থ হলো কাষ্ঠ বা কাঠ, আর সেই কাঠ হলো নিম কাঠ। জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দেহ তৈরি হয় পবিত্র নিম কাঠ দিয়ে। প্রসারিত চোখ নিয়ে জগন্নাথ দেবের অসম্পূর্ণ মূর্তি তৈরি করতে এই নিম কাঠই ব্যবহার করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথের রথযাত্রা পালন করা হয়। নিয়ম অনুসারে ভগবান জগন্নাথ দেবের রথ তৈরির জন্য যে কাজ কয়েক মাস আগে থেকেই শুরু করা হয়, আর রথ তৈরি করতে ব্যবহৃত কাঠ একটি সোনার কুড়াল দিয়ে কাটা হয়। ভগবান জগন্নাথকে নিয়ে যেমন অনেক লোককথা রয়েছে, তেমন রথযাত্রাকে নিয়েও রয়েছে বিভিন্ন লোকমত, যা বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে প্রকাশিত হয়। জগন্নাথ দেবের রথ তৈরির নিয়মাবলী। রথ তৈরি করতে প্রায় 2 মাস সময় লাগে। এই সময়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। সাধারণত একটি রথ তৈরিতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঠ নির্বাচন করা। প্রথা অনুসারে রথের জন্য পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা যায় না। রথের কাঠ হতে হবে সোজা ও খাঁটি এবং মজবুত। রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো 2 মাস সেখানেই উপস্থিত থাকেন। প্রাচীন নিয়ম কানুন মেনে এবং পদ্ধতি অনুসারে রথ তৈরি করা হয়। রথ তৈরির কারিগররা বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে একই কাজ সারা বছর করে থাকেন। রথ তৈরি করার সময় একই সাথে খান। এই সময় তারা কেউ আমিষ খাবার গ্রহণ করেন না। একদম সাধারণ খাবার খাওয়ার নিয়ম রয়েছে। এই সময় কারিগরদের ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক বা অতি আবশ্যক। সূতক বা রক্ষকের মতো যদি কোনো কারিগরের পরিবারের কোনো সদস্যের সাথে কোনো অপ্রীতিকর বা বিশ্রী কোনো ঘটনা ঘটে, তবে সেই কারিগরকে রথ তৈরির কাজ থেকে সরে বা বেরিয়ে আসতে হয়। রথ তৈরিতে সোনার কুড়াল ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। রথ নির্মাণের জন্য নির্দিষ্ট জঙ্গল থেকে কাঠ আনা হয়। সেই নিম গাছের জঙ্গলে কাঠ নির্বাচন করার সময় মন্দির কমিটির শ্রমিকরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে তথ্য পাঠান। তারপরে যে বৃক্ষের কাঠগুলি রথ তৈরিতে ব্যবহার করা হবে, সেই বৃক্ষগুলিকে পুজো করা হয়। পুজোর পর সেই বৃক্ষগুলিকে সোনার কুড়াল দিয়ে কাটা হয়। সেই সোনার কুড়াল প্রথমে ভগবান জগন্নাথের বিগ্রহের কাছে স্পর্শ করা হয়। তারপর সোনার কুড়াল দিয়ে সেই কাঠ কাটার জন্য মহারানারা সেই কাজ করে থাকেন। রথ নির্মাণের যে কাঠ নির্বাচন করা হয় তা হলো, জগন্নাথের রথ নির্মাণে ব্যবহার করা হয় নিম ও হাসি গাছের কাঠ। রথযাত্রায় ভগবান জগন্নাথ, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং কনিষ্ঠ ভ্রাতৃ সুভদ্রার প্রত্যেকের জন্য একটি করে রথ নির্মাণ করা হয়। এভাবে মোট 3টি রথ তৈরি করা হয়। 3টি রথ তৈরির জন্য প্রায় 884টি গাছের 12 থেকে 12 ফুট কাণ্ড ব্যবহার করা হয়। এই কাঠ দিয়ে রথের কুঠিগুলো তৈরি করা হয়। সমৃদ্ধির জন্য রথযাত্রায় যা করবেন বাড়িতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হলো রথযাত্রা। রথযাত্রা এক বিশেষ পুণ্য তিথি। এই তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ প্রচলিত আছে। রথ হলো জয়ের প্রতীক। রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রা সত্যযুগ থেকে চালু করা হয়েছে। কথিত রয়েছে, সেই সময় সেখানকার রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করার। সেজন্য দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি তৈরি করার জন্য মন্দিরে প্রবেশ করলেন। বিশ্বকর্মার শর্ত ছিল মন্দির ভিতর থেকে বন্ধ থাকবে এবং তিনি মন্দির খুলবেন। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ায় রাজা ইন্দ্রদ্যুম্ন মূর্তি তৈরির বর্তমান অবস্থা জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। সে লক্ষ্যে তিনি দেবশিল্পীর নিষেধাজ্ঞাকে অমান্য করে মন্দিরে প্রবেশ করলেন।
ফলে তার শর্ত ভঙ্গ হওয়ায় বিশ্বকর্মা অসন্তুষ্ট হয়ে যান। সে কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিকে অসম্পূর্ণ অবস্থায় রেখেই তাকে চলে যেতে হয়। এদিকে কথিত রয়েছে যে শুল্কপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসি রানী গুন্ডিচার মন্দিরে বেড়াতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজন করা হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মাসি গুন্ডিচার মন্দির থেকে জগন্নাথ দেবের ফেরার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লিখিত রয়েছে। রথ মানেই সকাল সকাল বাজারে গিয়ে ছোট ছোট মাঝারি রথ কিনে নিয়ে আসা, ফুল, মালা, বাহারি গাছ দিয়ে রথকে সাজানো, রথের ভিতর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি, প্রসাদের থালায় মিষ্টি, আর বিকেল হতেই রশ্মি ধরে মারো টান, রথ চলছে পথ দিয়ে ছেড়ে দাও বলে চিৎকার করা, সঙ্গে পাঁপড় ভাজা তো মাস্ট। রথের দিন 8 থেকে 80 মজে ওঠেন এই উৎসবে। শাস্ত্র অনুযায়ী সংসারের সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিন যা যা করতে পারেন: মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিন। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারবেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং একটা 1 টাকার কয়েন দিন। তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়, তাই 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়েও মালা তৈরি করতে পারেন, তবে তুলসী পাতা ফুটো করা যাবে না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। যে কোনো পুণ্যতিথিতেই গঙ্গা স্নান করে থাকেন অনেকেই। রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয়। বাড়ির জগন্নাথ দেবের মূর্তিকে সাদা চন্দন, সাদা এবং হলুদ ফুলে সাজিয়ে তুলুন। সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকেও। এদিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ। লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে। সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটিও। ঠাকুরঘর ছাড়া ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে সব মূর্তিতেই মালা এবং ফুল দিন। জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসেন, ক্ষীর যেন থাকে এই দিন জগন্নাথের প্রসাদে। রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাসর ঘণ্টা বাজান। রথের দিন গাছ পোতা খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান, যা পরিবেশের জন্যও প্রয়োজনীয়। যদিও দান করার কোনো নির্দিষ্ট দিন হয় না, তবুও রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুণ্যার্জন হয়, সারা জীবন জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে থাকেন। রথযাত্রার দিনেই অনেকে দুর্গাপুজোর